গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখো আজকে যেহেতু স্যাটারডে, ওই জন্য আমি আজকে থেকে ব্লগটা শুরু করলাম। এই যে হিরো নয়, হিরোইনের মতো বসে আছেন, দিয়ে বকর 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 করছেন। আর এইদিকে দেখো আমরা বাজার করে নিয়ে চলে এসেছি একটা কেকের মতন, মানে একটা আইসক্রিমের মতন কেক, হেভি দেখতেও কিন্তু আর খেতেও কিন্তু দারুণ। এইদিকে চলে এসছে মহারানী আমার চা বানাতে, আর এইদিকে দেখি তো কি আছে, ও ডাল সেদ্ধ করছো। এই ডাল সেদ্ধ কেন করছো জানো না? আজকে আমি ডাল সেদ্ধ খাবো না, এইদিকে আমি পড়তে বসছি। এটা ডাল সেদ্ধ করে রেখেছি, এটা টকের ডাল করবো বলে একটুখানি পড়তে বসিয়েছি। তার তো পড়াতে মানে কি করছিস না পড়াশোনা করে? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি, পড়াশোনা না করে এইসব করে বেড়াচ্ছে। আর এখানে দেখো টক দইটা বার করেছি, একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এই যে আজকে কাতলা মাছের একটা পাতুরি বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে জিনিসটা বানাই, তো আমার খুব অসুবিধা হয় এরকমভাবে। তো দেখো পুরোটা নিতে পারিনি, খেতে তো দারুণ হয়েছিল, দুর্ধর্ষ এরকম কলা পাতায়। ওফ, দারুণ দারুণ হয়েছিল খেতে। কী রে, কেমন হয়েছে খেতে? এইটার রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই করে আসছে আমার একটা অন্য ভিডিওতে, ফলো থেকো। আর অবশ্যই করে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তো চলো, এখানে কি ভাবছো কাজ শেষ হয়ে গেছে? স্নান টান করে উঠে গরমে ঘেমে চান হয়ে যাচ্ছে। ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো এসে কাল থেকে পড়ে আছে, এখন এইগুলোকে আবার বার করে করে রাখি। একদম সার্ফ শেষ হয়ে গেছিলো, তাই একটু সার্ফ আর মেয়ের মাখনাটা শেষ হয়ে গেছিলো, সেটাও একটু আনিয়ে নিয়েছি। কেন জানি না, এবার দেখছি মাখনাগুলো একটু ছোট ছোট। ও বাবা, এখানে আবার ইনি সাউন্ড দিচ্ছেন। চলো এনাকে আবার বার করে সব জামা কাপড়গুলো মিলি, এগুলো আবার সব পড়ে আছে। এই আজকে লাঞ্চ মেনুটা শেয়ার কর মাম্মা, কী কী খেলি? আজকে সোনামা কলা পাতায় খেয়েছে। সোনামা কলা পাতা খেতে খুব ভালোবাসে, যেহেতু পাতুরি বানিয়েছিলাম তাই একটা বড় কলা পাতা কিনে নিয়ে এসেছিলাম, তাই ওকে কলা পাতায় খেতে দিয়েছিলাম। মাম্মা মেনুটা একটু শেয়ার করে দাও তো। এই যে দেখেই তো নিলে, আর তুমি আজকে এত ছোট করে কেন কলা পাতা কেটে দাও? জানো না এখানে কিছু খাওয়া যায় না, মাখা যায় না। কত ছোট করে কেটে দাও। আচ্ছা, আজকে মেনুতে ছিল হচ্ছে মাছের তেল দিয়ে করলার তরকারি, আম দিয়ে টকের ডাল, আলু পোস্ত, আর হচ্ছে আমের চাটনি। সেই সঙ্গে ছিল হচ্ছে এই যে পাতুরি, কাতলা মাছের পাতুরি। আমি কিন্তু থালাতেই ভাত খাচ্ছি, সোনামা খাচ্ছে কলা পাতায়। দেখেছো কেমন রাগ দেখাচ্ছে আমার ওপরে? গলার সাউন্ডটা দেখেছো? কি বলবো, এত গলার সাউন্ড হচ্ছে। এইবার তুই আমাকে বল যে খেতে কেমন হয়েছিল রান্নাগুলো। সবার আগে দেখো মাছটা এরকমভাবে নিয়ে পাতুরিটা যে কী টেস্ট হয়েছিল, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছটা দিয়ে ভাতটা মেখে খেতে দুর্দান্ত লাগলো। আজকে আমার দুটো পায়েতে অসহ্য ব্যথা করছে, আমার শরীরটা কেন জানি না স্যাটারডে সানডে হলে পুরো ছেড়ে দেয়, আর কাজ করতে ইচ্ছা যায় না। তাই খেয়ে দিয়ে এসে এখন 2টো বাজে একটু শুয়ে পড়েছি, আর সোনামা ওখানে খেলছে। ওই যে দেখো, ওই দেখো দেখেছো অসভ্যতামিটা কীরকম করছে? আমি বলছি ওটা মুখ থেকে বার করো, সেই হেয়ার ব্যান্ডটা মুখে দিয়ে বসে আছে। কেন মুখে দিয়েছো হেয়ার ব্যান্ডটা? এবার আমি তোমাকে যদি এবার তোমাকে বকি তাহলে কেমন হবে? এটা মাথার চুল লেগে আছে, পেটে যাবে না, ঠিক আছে? এরমভাবে দেখো মায়ের সাথে কেমন মিসবিহেভ করতে শিখেছে আজকাল। নতুন ক্লাস হচ্ছে, বয়স বাড়ছে, সুন্দর সুন্দর সব জিনিসপত্র শিখছে। আমি তো কিছুই বলি না ওকে, ছেড়ে দাও। আচ্ছা 2টো বাজে বলছি একটু ঘুমিয়ে নে, আবার বিকেলে উঠে বেরোতে হবে। এখন বেজে গেছে 4:30। দেখো ওকে একটু দুধ মুসলি দিয়েছি, আমি একটু চা করে নিয়েছি, কারণ দুধটা বেঁচে ছিল বলে। ওর নাকি শীত পাচ্ছে, লোকে গরমে মরে যাচ্ছে, ওর নাকি শীত পাচ্ছে, তুমি বলো। যাই হোক, এসিটা বন্ধ করে দিলাম। আপনারাই বলুন, এসির মধ্যে যদি এতটা টাইম থাকি আমাদের ঠান্ডা লাগে না? না, লাগে না। নিচে নেমে দেখি, দেখো কি অবস্থা, গোটা রাস্তা সব মানে করে দিয়েছে, ভর্তি করে দিয়েছে পুলিশে আর ইয়েতে। আর আমাদের হাতে ফুল ধরিয়ে দিয়ে গেছে, কি না অমিত শাহ আসছে, তাকে নাকি ফুল ছুটতে হবে, নিকুচি করেছে। আমি বাবা চললাম, আমার এত সময় নেই। মেয়েকে নিয়ে বেরিয়েছি হচ্ছে ক্লাসে, ওর এখন পরপর 2টো ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আছে, গানের ক্লাস আছে, পরপর ক্লাস আছে। ও বাবা, সব ছেড়ে নাকি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আর রাস্তায় যে কত লোক, পুলিশ, এই ব্যান্ড পার্টি, ঠাকুর ভাসান হচ্ছে না, দেশের নেতা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে, কে জানে। সাধারণ মানুষের অসুবিধে করে এইগুলো করার কোনো মানে হয়? আমার এগুলো বড্ড বিরক্ত লাগে, যাই বলো আর তাই বলো।
যাই হোক, তারপরে তো অনেক রাস্তায় ঘুরে ঘুরে ওর বাবাকে ফোন করলাম, বাবা এলো, এসে নিয়ে এলো। বিশ্বাস করো কত রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে সব মানে রাস্তার এপার থেকে ওপার যাবো, রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, কিছুতেই যেতে দিল না। তো যাই হোক ওর বাবাকে বললাম, বলতে তো তারপরে গেলাম, এসে গলি দিয়ে কোথা দিয়ে নিয়ে গেল বাবা, আমিও অত রাস্তা চিনি না। তারপরে প্রথমে এলো হচ্ছে ড্রয়িং মিসের কাছে। মুখটা দেখো পুরো একদম কি মনে হচ্ছে, সিমিলার টু র্যাবিট। ড্রয়িং থেকে বেরিয়ে ড্রয়িং শেখা হয়ে গেল, ড্রয়িং থেকে বেরিয়ে দেখো সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছে মন্দিরতলা, আরও দূরে। যাই হোক টোটো পেয়েছি এখান থেকে, এখানে গিয়ে আগে একটুখানিও কিছু খাবে, খেয়ে তারপরে আবার পরের ক্লাসটায় যাবে। প্রচুর টাইম লাগে দেখো। এখন দেখো খাচ্ছে হচ্ছে একটুখানি ওয়াও চায়না থেকে ফ্রাইড চিকেন, এটা ওর ফেভারিট। তারপরে ফেরার সময় নিয়ে চলে এসেছিলাম একটুখানি চাউমিন, এতটা চাউমিন দিয়েছে যে আমি খেয়ে শেষ করতেই পারিনি, সোনামাও পারিনি। আজকে ডিনারে এটাই খেলাম আমি আর সোনামা, ওর বাবা তো ভাত টাত খেলো। আর দেখো ভেজিসগুলো সব আমায় দিয়ে দিচ্ছে। আমি বাবা এসে আগে বললাম তুই এটাকে চালা, না হলে বসা যাচ্ছে না, আর পারছি না, যাকে বলে এত গরম। আমি যদি না চালাতাম ভালো হতো না, তখন গরমে একেবারে